বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা কথা বলছে তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়াও বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে লড়াই করার একটি মাধ্যম হিসেবে তারা সবসময় কাজ করেছে। এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, বিশেষ করে খুন, গুম, অত্যাচার, জুলুম, নির্যাতন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যত অভিযোগ এই সরকার করছে, এর সবকিছুর প্রতিবাদ কিন্তু অস্ট্রেলিয়াতে হয়েছে। সাম্প্রতিক সময়েও অস্ট্রেলিয়ার একজন এমপি তিনি আবার বলছেন যে বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়নি, গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা যে লড়াইটা করছি, এই লড়াইটা কোনো নিছক আমাদের নিজস্ব কোনো স্বার্থের লড়াই নয়। আমার এই বাংলাদেশকে মুক্ত করার লড়াই, বাংলাদেশকে স্বাধীন করার লড়াই, এবং সেই লড়াইয়ে গণতন্ত্র কোনো মানুষরাই জিতবে। আজকের এই অস্ট্রেলিয়ার এমপি তার ভাষ্য অনুযায়ী 11 তারিখ জানুয়ারি, আজকের ডেটে তার রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনি বলছেন যে বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়। নির্বাচন তো হয়, নির্বাচনের নিয়ম এটা তো আমি জানি, আপনি জানেন, দেশের সব মানুষ জানেন। আজকের এই গণতান্ত্রিক নির্বাচন যেহেতু হয়নি, সেখানে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেছেন অস্ট্রেলিয়ার এমপি। কি বলছেন দেখেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ার এমপি এবিগেল সেলিনা বয়েড। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি। গত 30 নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জাতিসংঘ ও অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন এবিগেল বয়েড। এর আগে গত 21 সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশনের আরোপে দাবি জানিয়েছিলেন তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করছেন এবিগেল বয়েড এমপি। নির্বাচনের দিন বাংলাদেশে শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তা দেওয়া নির্বাচনের ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি সংবাদের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়। বাংলাদেশে এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য একটি বিশাল এক বছর লাইনে অনেক কিছু আছে। প্রসঙ্গত বুধবার অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছেন অস্ট্রেলিয়া। এতে বলা হয়েছে, যদিও লাখ লাখ ভোটাধিকারকে লাইনে দেখানো হয়েছে, প্রয়োগ করেছে বলেছে, কিন্তু এই বিষয়টি আমরা দেখেছি, কিন্তু এটি দুঃখজনক যে এই নির্বাচনে এমন এক পরিবেশ হয়েছিল যেখানে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে এই নির্বাচন অস্ট্রেলিয়ার এমপি তার পক্ষ থেকে এটাকে কোনো নির্বাচনই নয় বলে মনে করেছেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এটাকে নির্বাচনের বিরোধী দল সহ যারা অংশগ্রহণ করার কথা, অনেক পিপলের অংশগ্রহণ, অনেক ক্যান্ডিডেটের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হয়। এই প্রশ্নটা এখন প্রায় সবাই করছে যে নির্বাচন হয়ে গেল, আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন, আপনারা যে নির্বাচন প্রতিহত করার বা নির্বাচন বর্জন করার আহ্বান জানালেন, এরপর তো নির্বাচন হয়ে গেল, এখন এটা কি আমাদের পরাজয়? সত্যিকার অর্থে বলতে গেলে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারিনি, এটা সত্য। নির্বাচন যে আকারে সরকার করেছে, আমাদের এই জায়গায় আমরা খুবই সন্তুষ্ট যে আমরা নির্বাচন প্রতিহত করা নয়, বরং নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম। এবং সেই জায়গায় আমরা সন্তুষ্ট যে দেশের প্রায় 90 থেকে 95% মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, এবং সরকার যে নির্বাচন করেছে এটাতে তারা নিজেরাই অত্যন্ত লজ্জিত একটা অবস্থানে পৌঁছেছে। যদিও এই লজ্জার ভাব তারা গোপন রাখার জন্য নানা ধরনের কথা বলছে, দ্রুত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা, দ্রুত মন্ত্রিসভা করা, নানা ধরনের কায়দা কানুন তারা করছে। বাস্তবতা হলো যে আমাদের আন্দোলনকে দমন করার জন্য এমন কোনো পন্থা নাই যেটা সরকার নেয় নাই। আপনারা জানেন যে আমাদের একটা দীর্ঘ আন্দোলন ছিল, অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা যার যার জায়গা থেকে, কেউ জোটবদ্ধভাবে, আমরা স্বতন্ত্রভাবে আমরা আন্দোলন করেছি। এবং ঢাকায় এবং ঢাকার বাইরে সারা দেশে যতগুলো সমাবেশ হয়েছে, যতগুলো পদযাত্রা হয়েছে, যতগুলো আমাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সবগুলোতে মানুষ অভাবনীয়ভাবে অভূতপূর্ব সাড়া দিয়েছে। এখন 28 তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। অন্যান্য দলগুলোর আমরাও একটা গণতন্ত্র সমাবেশ আহ্বান করেছিলাম, কিন্তু সেখানে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে 28 তারিখে সাউন্ড গ্রেনেড, বোমা, গুলি, টিয়ার সেল, মুহুর্মুহু হাজার হাজার রাউন্ড করে সেখানে যে একটা কৃত্রিম সন্ত্রাস তৈরি করে এরপর থেকে বিরোধী দলের উপরে চরম দমন নিপীড়ন চালানো হয়েছে। এবং এটা দেশবাসী জানে যে মির্জা ফখরুল সহ শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, প্রায় 30,000-এর মতো নেতাকর্মীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। এবং এরপরে শুরু হলো আপনার প্রায় 1000-এর মতো নেতাকর্মীকে রায় দেওয়া শুরু হয়ে গেল। পুরোনো মামলাগুলো এনে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কোর্ট চালিয়ে একসাথে লোকদেরকে রায় দেওয়া শুরু করলো। অর্থাৎ বিরোধী মত এবং পন্থাকে একেবারে দমন করে দেওয়ার চেষ্টা করা হলো। এরপর আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা সার্কুলার জারি করেছে যে নির্বাচনের বিরুদ্ধে কোনো কর্মসূচি রাজপথে দেওয়া যাবে না। আমরা আমাদের সাধ্যমতো নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে গেছি। এরপরে আপনি জানেন যে আমরা যখন হরতাল বা অবরোধের মতো কর্মসূচি আসলো বিরোধী দলের, বিএনপি সহ তার যে জোটরা আছে তারা, তখন বাস ট্রেন পুড়িয়ে, কারা পুড়িয়েছে? মন্ত্রীরাই বলছেন যে বিএনপির লোকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সবাই আত্মগোপনে চলে গেছে। তাহলে এই অবস্থায় বাস ট্রেন পড়ালো কারা? কারা এই ধরনের নাশকতাগুলো করলো? এগুলো কিন্তু রহস্যজনক। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে রহস্যজনক লোকেরা এই সমস্ত আগুন ধরিয়েছে এবং এটার কোনো ক্লু নেই। এটা অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি যে গোয়েন্দা সংস্থা বা সরকারি দল এই ধরনের কার্যক্রম করে থাকে। যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই, আমরা বলতে পারছি না, কিন্তু এটা একটা বিরাট সন্দেহ সব জায়গায়। এবং আপনি যদি সাধারণ মানুষের কাছেও প্রশ্ন করেন
সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং পরবর্তী সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং সব সময় সাথেই থাকবেন।